বাবলু যাদবের বিরুদ্ধে যে অভিযোগ, বাবলু যাদব র্যাকলেস ড্রাইভিং করেছে, বাবলু যাদবের জন্য একটা মেয়ের মৃত্যু হয়েছে, তো সেটা কীভাবে ডিপেন্ড করবেন আপনি? দেখুন, বাবলু যাদবের জন্য যে মেয়েটার মৃত্যু হয়েছে এটা একটা ভুল ধারণা। কারণ সমস্ত কিছু ভিডিও ফুটেজে এটা বেরিয়ে এসছে যে, এবং আমাকেও ক্লায়েন্ট বারবার বলেছে, এবং ওনার যে মানে রেপুটেশন এবং ওনার যা টাইপ অফ লাইফস্টাইল তাতে আমরা দেখেছি যে উনি কিন্তু এরকম কোনো রকম ইপচিজিংয়ের যে গল্প প্রথমে এসেছিল সেটাও ভুল। কারণ ওনার কিন্তু এই ধরনের কোনো রকম কোনো আসক্তি কোনোদিনই ছিল না। উনি একজন, ওনার স্টাফ অসুস্থ হয়েছিলেন, তাকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে ভর্তি করে আসছিলেন, টেন্সড ছিলেন। রাস্তায় আস্তে আস্তে ওনাদের গাড়ির সঙ্গে হালকা একটু টাচ হয়ে ধাক্কা লাগে, তাতে ওদের গাড়ির একটু দাগ হয়। সেইটার পরিপ্রেক্ষিতে ওরা রেসারেসি করে ওই গাড়ির যে মহিলা বসেছিলেন, যার মৃত্যু হয়েছে, যে কোনো মৃত্যুই খুব মানে দুর্ভাগ্যজনক এবং সেটা খুবই প্যাথেটিক। কিন্তু উনি ড্রাইভারকে ইনসিস্ট করেছিলেন যে ওই গাড়িটাকে ধাওয়া করো, ওই গাড়িটাকে ধাওয়া করো। যখন বাইপাস ধরে এবার বাবলু যাদব তার নিজের গন্তব্যে তার বাড়ির দিকে যখন পুরনো জিটি রোড ধরে ঢুকলেন, তখন ওই চন্দননগরের গাড়িটি যেটাতে মেয়ে বসেছিলেন, তিনি ওই বাবলু যাদবের গাড়ি ওভারটেক করে সামনে গাড়িটিকে দাঁড় করিয়ে গেট খুলে ওরা দাঁড়িয়ে বাবলু যাদবদেরকে গাড়িটা ধরতে যান, কিন্তু চেষ্টা করেন। কিন্তু বাবলু যাদব তখন বেরিয়ে আসে, যেহেতু ওইখানের মধ্যে যেহেতু লেডিস ছিলেন, মহিলা ছিলেন, কোনো একটা ঝামেলার সৃষ্টি হবে, ওই জন্য উনি বেরিয়ে পাশ কাটিয়ে চলে আসেন। এবং পুরনো জিটি রোড ধরে আসার সময় যখন আসছিলেন, তখন ওই গাড়ি ওরা আবার গাড়িতে চেপে আবার এদের গাড়িটাকে জোরে মোটামুটি 120-র ওপর স্পিড তুলে নিয়ে এই গাড়িটাকে ধরতে আসে। কিন্তু সেই সময় আপনার বাবলু যাদব যে লোকাল এরিয়া এবং ডান দিকে ঘুরবেন তার বাড়ির দিকে, ওটা কিন্তু ওনারা জানতেন না। ওনারা ওই স্পিডে এসে ড্রাইভারকে ওরা উত্তপ্ত করছিলেন, ওই মহিলা, যে ওই গাড়িটাকে ধরো, ওই গাড়িটাকে ধরো। যদি ড্রাইভার নিজস্ব চিন্তাভাবনায় গাড়িটা চালাতেন, কারণ 5টা প্রাণের দায়িত্ব যার স্টিয়ারিংয়ে রয়েছে, তিনি কতটা কন্ট্রোল করতে পারবেন না করতে পারবেন, যদি এই গাড়িটার পেছনেও যদি আসতেন, বাবলু যাদবের বাড়ি অবধি পৌঁছে যেতে পারতেন। তো ওইটাকে ওভারটেক করে ওইভাবে ওই স্পিডে নিয়ে এসে একটা মেয়ের জীবনহানি ঘটানো, এটা খুবই দুঃখজনক। এটা আমাদের, আপনার কথা তো ওই গাড়ির চালকের দোষটাই বেশি। অবশ্যই, কারণ টোটাল ঘটনাটা পালিয়ে ছিল। কারণ এই যে মিডিয়ার চারিদিকে যে হাইডলাইন হয়ে গেছিল, তার ফলে ওনার মধ্যে একটা ভয় কাজ করেছিল যে এটা অন্য দিকে যাচ্ছে। কারণ এখানে প্রথমেই যখন মিডিয়ার বাইটটা দেখা যায়, তখন দেখা যায় যে এখানে টিজিংয়ের একটা গল্প আছে, যেটার সঙ্গে উনি আরও বেশি টেন্সড হয়েছিলেন যে আমি তো এই ধরনের কোনো বাবলুকে সবার পরিপ্রেক্ষিতে আনা হলো। আমিও বললাম যে তুমি এসে স্যারেন্ডার করো, এবং সেই পরিপ্রেক্ষিতে উনি আসছিলেন। এবং আজকে আমার সন্ধ্যার সময় এখানে ঢোকার কথা, উনি ইউপি থেকে আসছিলেন। আচ্ছা, তো ঢোকার কথা, কিন্তু ওনার তার আগেই ডিসি সাহেব আসানসোল মানে পশ্চিম বর্ধমানে ঢোকার সঙ্গে সঙ্গে ওনাদের কি আনা হয়েছে, অভিযোগ আনা হয়েছে ওনার বিরুদ্ধে আনা হয়েছে যে র্যাকলেস ড্রাইভিং, রাশ অ্যান্ড নেগলিজেন্স ড্রাইভিং, তারপর হচ্ছে আপনার কালপাবেল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, যেটা 105 সেকশন, আর ক্ষতি হয়েছে গাড়িটার, তার জন্য 324, এবং 126ও বোধহয় আছে। আর বিএনএস অ্যাক্টের আছে আপনার 281, 281 রাশ অ্যান্ড নেগলিজেন্স ড্রাইভিং, আর আছে আপনার 105 কালপাবেল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, 324 মিসচিপ, যেটাতে ক্ষতি হয়, মানে কোনো এক প্রপার্টি যদি ক্ষতি হয়, বিএনএস অ্যাক্টে সেটা আছে 24,000 থেকে 1 লাখ টাকার মধ্যে যদি ভ্যালুয়েশনের মধ্যে ক্ষতি হয়, তাহলে ওই সেকশনটা লাগে। বলছি দাদা, তো চুরির গাড়ি কেনাবেচার দায়ে তিনি জেল কেটেছেন এই বাবলু যাদব, কী বলবেন? আপনি যদি পুরনো কেসের কথা বলেন, সেই কেসেও উনি অ্যাকচুয়ালি ট্যাপড হয়েছিলেন। কারণ মেন যে কাজটা করেছিল, সে কিছু যন্ত্রাংশ ওনাকে অরিজিনাল বলে ওনাকে বিক্রি করেছিলেন, 32,000 টাকার একটা যন্ত্রাংশ ওনাকে বিক্রি করেছিলেন বলে ওনাকে কাগজ দেখিয়েছিলেন। উনি শুধু ওইটুকুই কিনেছিলেন, কিন্তু সেই জিনিস কিন্তু ওনারা যখন এই ঘটনা ঘটে তখন উনি কিন্তু টোটাল ফেরত দিয়ে দেন। আগামীকাল কোর্টে তোলা হবে বাবলুকে? আগামীকাল কোর্টে পুলিশ বললে তাকে কাস্টডিতে নেওয়া হবে, আপনারা কি রিমান্ড নেবে? কারণ এটা রিমান্ড নেওয়ার কেস যদিও নয়, কিন্তু যেহেতু এত একটা বড় ঘটনা ঘটে গেছে, তো এতটা হাইড হয়েছে, সেহেতু ওনাদের প্রসিডিওর ওনাকে নিতে হবে। আপনারা কি চাইবেন আদালতের কাছে? আমরা অবশ্যই তো বেল চাইবো, তার রিলিফটা তো চাইবো। আপনার নাম? আমার নাম সজল সাহা, দুর্গাপুর কোর্ট।